আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবতই ভাবতেছিলাম যে একটা ট্যুর ভিডিও বানাবো, আসলে সময়ের অভাবে সেটা পারতেছিলাম না। যেহেতু ঈদের ছুটি পাইছি, সেই ঈদের ছুটিতে আসলে আমাদের ঘোরাঘুরিটাও হইলো, আবার ছোটো একটা ট্যুর ভিডিও বানানো হইলো। তো আজকের ট্যুর হইতেছে আমাদের বুরাইদা শহর থেকে আপনার 110 কিলো বা 115 কিলোর মতো হবে। এদিকে আমরা আসছি। জায়গাটার নাম প্রথমেই ক্লিয়ার করি, এটা হচ্ছে আল হাসিয়া। আপনার বুরাইদা শহর থেকে প্রায় 110 থেকে 15 কিলোর মতো হবে আল হাসিয়া। যারা সৌদি আরব বুরাইদা থাকেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন খুব ভালোভাবে। এই জায়গাটা খুবই পরিচিত একটা জায়গা আমাদের বাংলাদেশিদের জন্য, কারণ এইখানে এত সুন্দর একটা জায়গা যেটা আপনার বাংলাদেশের মতো আপনার কিছুটা আপনি এখানে আসলে ফিল পাবেন। কারণ এইখানে হইতেছে আপনার দুই জোড়া মানে পুকুর, বাংলাদেশের যে ভাষায় যেটা বলা হয়, এখানে চারটা পুকুর একত্রিত ওই জায়গায়। সেইখানে আসলে আমাদের বাংলাদেশের বুরাইতে যারা থাকে তারা যে মাছ মারার জন্য এদিকে আসে নাই, সেটা আসলে মানে হাতে গোনা খুব কমই হবে। ম্যাক্সিমাম লোক এই জায়গাতে আপনার মাছ মারার জন্য। আর এই জায়গাটা আসলে আমি চারপাশের বর্ণনা যদি একটু দেই, মানে চারপাশে আপনি যদি মানে নিজের চোখে দেখেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন। তাছাড়া আমার কথায় বা আপনি ভিডিওতে দেখে ওইভাবে আপনি এখানে ফিল করতে পারবেন না। মানে আপনি চারপাশে এত সুন্দর জায়গা, এটা মানে চারপাশে সবুজের প্রতিচ্ছবি, আবার হইতেছে আপনার বাংলাদেশে যে একটা ফিল, সেটা তো আপনি ন্যাচারালভাবেই পাবেন। আমরা বাংলাদেশি মানুষ, আমাদের আসলে রক্তে মাংসে আপনার বাংলাদেশের যে একটা ঐতিহ্য সেটা সবসময় মিশে থাকে। আমরা সবসময় আসলে চেষ্টা করি যে সবুজ জায়গা বা একটু খোলামেলা জায়গা, যেখানে একটু মানে খোলামেলাভাবে হাওয়া বা খোলামেলাভাবে একটু ঘোরাফেরা করা যাবে, ওই রকম একটা জায়গা আসলে এই জায়গাটা ঠিক তেমন একদম নিরিবিলি, চারপাশে কোনো লোকজন নেই, কোনো হই হল্লা। শহরের চার দেয়ালের মধ্য থেকে আসলে বের হওয়াটা আমাদের আসলে খুব টাফ হয়, কিন্তু এই জায়গাটাতে আইসে নিজেকে মনে হইতেছে একটু রিফ্রেশ হওয়ার মতো আসলে একটা জায়গা পাইছি। তো আজকে যেহেতু ঈদের দিন, আসলে মন সকাল থেকে একটু খারাপ ছিল নামাজের পর থেকে, কারণ বাংলাদেশে থাকলে পর আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আমরা কিভাবে ঈদ করি। আজকে 8 বছর যাবত আসলে সৌদি আরব আমি বাংলাদেশে এর মাঝখানে একবার গেছিলাম, তখন মাত্র একটা ঈদ পাইছিলাম। তো বলতে গেলে আসলে 8-9 বছর ধরে ফ্যামিলির সাথে ঈদ করা হয় না, সেই কথা আসলে চিন্তা করে মন অনেক খারাপ ছিল। আমার মতো হাজারো প্রবাসী আছে যারা আসলে ঈদের দিন সকালবেলা হয়তো বা খুশি থাকবে, নামাজ থেকে আসার পরে অনেক প্রবাসী আছে কান্নায় দুই চোখ আসলে ভিজিয়ে রাখে। এর কারণ হইতেছে বাংলাদেশে যখন ছিলাম তখন সকালে আসলে ফ্যামিলির সাথে সময় কাটানো, একত্রিত আসলে মাঠে ঈদের নামাজ পড়া, ফ্যামিলির সাথে সময় দেওয়া, তারপরে বাড়িতে এসে মায়ের হাতে রান্না খাওয়া, আসলে সেটা অন্যরকম একটা ফিল। ঈদের ফিল আসলে বাংলাদেশ ছাড়া বা ফ্যামিলি ছাড়া ঈদের ফিল আপনি পৃথিবীর যেখানেই যান না কেন ওই ফিলটা আপনি কখনোই পাবেন না যেটা বাংলাদেশে পাবেন। তার থেকে বড় কথা হইতেছে ঈদের দিন নামাজের পর আসলে বিকেলে বা জোহরের নামাজের পর আমরা ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে বের হইতাম। সেই দিনগুলো অনেক মিস করি, যদিও কখনো আর ওই দিনগুলো ফিরে পাওয়া সম্ভব নয়। তারপরেও আসলে পরিস্থিতি বাস্তবতা মেনে নিতে হবে। জীবিকার তাগিদে আসলে এক একজন এক এক জায়গায় আসি, হয়তো বা চাইলেও আর আসলে আমরা ওই আগের মতো এখন আর একত্রিত হতে পারবো না। তারপরেও আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে। তারপরেও আসলে আমরা যেহেতু একটু ঘোরার সময় পাইছি, অনেক প্রবাসী আছে আমার কোম্পানির লোকই আছে, অনেকে আজকে ডিউটি করতেছে, বা এখানে না লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা ঈদের দিনেও ডিউটি করতেছে। তো আসলে যারা আজকে ঘুরতে পারেন নাই বা বাইরে বের হতে পারেন নাই, তাদের জন্য আসলে কি বলবো, যদি সময় পান আসলে ঘোরাফেরা করার চেষ্টা করেন। আর প্রবাসের ক্ষেত্রে আমরা ঘোরাফেরার মানে করার সময় হয়তো বা ওইভাবে হয়ে ওঠে না, যেহেতু ডিউটির ব্যস্ততা সব কিছু মিলে আসলে ঘোরাফেরা করা হয় না। যদি ঈদের একটু ছুটি মিলে তখন হয়তো বা একটু ঘোরার চান্স থাকে, তার সাথে আসলে ওইভাবে ঘোরার খুব স্কোপ। তো যাই হোক, আসলে এখানে আসার পরে একটু হলেও মনটা ভালো হয়েছিল, যেহেতু তারপরে আসলে ফ্যামিলির যে একটা গ্যাপ সেটা তো আসলে কোনোভাবে। আমি অবশেষে একটা কথাই বলি যে আসলে আমাদের প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন সবসময়, তাছাড়া আপনাদের কাছে আসলে কিচ্ছু চাওয়ার নেই। আমরা দূর প্রবাসে থাকি, শুধু দোয়া করবেন আমাদের। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু ঈদের দিন আমাদের মুসলমানদের জন্য খুব বড় একটা উৎসাহ, এটা সবার মাঝে শান্তি সমানভাবে ছড়িয়ে পড়ুক সেই দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো ঈদের প্রথম দিন আজকে এখানে কাটাইলাম, আর এখন হয়তো বা চলে যাব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।